গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল উঠে এখন রেডি হয়ে নিয়েছি জিমে যাওয়ার জন্য। প্রায় 1 মাস হয়ে গেছে আমি জিম স্টার্ট করেছি। তোমরা তো সবাই জানো আমি আন্ডারওয়েট, তাই আন্ডারওয়েট থেকে নর্মাল ওয়েটে আসার প্রচেষ্টা চলছে আর কি। যখন আসছিলাম তখন অলরেডি বাইরে খুব মেঘ করেছিল, আর জিম থেকে বেরিয়ে দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আমাদের বাড়ির রাস্তাটাতে অটো করে আসছি নাকি নিকো পার্কে রাইড চড়ছি বুঝতেই পারি না। তারপরে জল পেরিয়ে ফাইনালি আমি আমার বাড়ি অব্দি পৌঁছাতে পেরেছি। এসেই মা আমাকে সবজি কাটতে বসিয়ে দিয়েছে। তারপরে ফল খেয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। বৃষ্টি হচ্ছিল বলে অনেকদিন ধরে শ্যাম্পু করিনি, কিন্তু বৃষ্টি তো আর থামছে না, তাই ভাবলাম শ্যাম্পুটা করেই নি। দুপুরবেলা লাঞ্চ করার পর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি পাশে আমার ঢোলু ভলু বসে আছে। শুভমের কাল বার্থডে, তাই জন্য আমরা একটুখানি কেক নিতে চলে গেছিলাম ওর সাথে। ভাবলাম ওই কেকটা কাটবে, তার থেকে ভালো ওই চুজ করে নি কোনটাও কাটতে চায়। আস্তে আস্তে না এই কেক কাটা, বার্থডে সেলিব্রেট করা, এগুলোর উপর দিয়ে মন উঠে যাচ্ছে, যেন মনে হচ্ছে ধীরে ধীরে আমরাও বড় হয়ে যাচ্ছি। তারপরে কিছু মিষ্টি কেনা ছিল, সেগুলো নিয়ে একেবারে চলে গেছিলাম বাড়ি। আমি আর সঞ্জনা যাচ্ছিলাম শুভর বাড়ি, কিন্তু দিদিকে খুব মিস করছিলাম। শুধু মনে হয় যে দিদি আগে সবসময় আমাদের সাথে থাকতো, তাই মাঝে মাঝে অভিজ্ঞতার উপর রাগও ধরে যে অভিজ্ঞতা আমাদের দিদিটাকে নিয়ে চলে গেছে। যাই হোক, হ্যাপি বার্থডে আমাদের শেফ। থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য। এরম ভাবে সাফাই কর্মী আর পাড়ার প্রিন্সেস তোমার পাশে থাকবে।